সব কিছু তাদের। তার মানে এর সাথে এদেশি ষড়যন্ত্র আছে, বিদেশি ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্র এক্সিকিউট করছে এদেশি লোকেরা। তাদের অ্যাডভাইজাররা বিভিন্ন জায়গায় বসেছে, বড় বড় জায়গা, বিশেষ করে শিক্ষা বিভাগের সম্পূর্ণগুলো তাদের এজেন্ট ভর্তি। সেটি মুসলমানেদের মানে প্রতিবেশী লোকজন ওখানে বসে আছে। খালি ওই সেক্টর না, শিক্ষা না, প্রত্যেক সেক্টরে তাই। সব জায়গায় ওই বিদেশি ষড়যন্ত্র এখানে আছে। এই দেশটা কি স্বাধীন আছে কিনা এটা প্রশ্নের সম্মুখীন। শেখ হাসিনা তার কথায় চলে কিনা বা অন্যের কথায় চলে কিনা এদের প্রশ্নবিদ্যা। রাজনীতির খবর আমরা যখন দেখেছি, এরশাদকে নিয়ে ওই হসপিটালে ভরে রেখে, ওই সিএমএসি ধরে রেখে তার রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছেন যে আমি আওয়ামী লীগের সাথে ভোট করব। আর 8 সালে ফখরুদ্দিন মাইনুদ্দিনকে দিয়ে করানো হয়েছে, এটাও বিদেশি ষড়যন্ত্র। সব কিছু ষড়যন্ত্র। আমরা ফিল করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এত নিচে চলে গেছে। আমরা এদেশে 90% মানুষ তাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দিতে পারছি না, বরং তার বিপক্ষে কথাগুলো, ইসলামের বিরোধী কথাগুলো, যাদের চরিত্র হনন হয়, ছেলেরা যাতে উলঙ্গ হয়, বেপরোয়া হয়, গার্জিয়ান শিক্ষকদেরকে তো না মানে সে আয়োজন করা হয়েছে। এটা একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো এদেশের 90% মানুষের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবে ওই দাদারা যেভাবে শেখাবে সেভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটাকে আমরা তো সবাই মিলে আমরা কি করবো? যদি ষড়যন্ত্রই এই কাজ করে, তাহলে ষড়যন্ত্রকে রূপবার জন্য আয়োজন করতে হবে। সে আমরা তো প্রতিবেশীর ঘরে যা বসতে পারবো না, কিন্তু এদেশে যারা যারা এগুলো আঞ্জাম দিচ্ছে তাদের বিপক্ষে দাঁড়াতে, সেটা এই সেমিনার করে হবে না, মিছিল করে হবে না। সমগ্র মানুষ যারা এই বর্তমান প্রশাসনের সাথে জড়িত, যারা এই শিক্ষানীতির সাথে সম্পৃক্ত, এদেরকে উৎখাত করা, এদের বিপক্ষে অবস্থান নেওয়া, এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সারা দেশের মানুষকে আহ্বান জানাতে হবে, নিজেরাও ভূমিকা রাখতে হবে যাতে এই ষড়যন্ত্রকে আমরা রুখতে পারি। তা না হলে এই আমাদের এই যে 90% মানুষ মুসলমান, তারা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবে না। নিজের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে যারা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করছে, আমি তো বলেই ফেলেছি কারা। ইসলামী শিক্ষার বিপক্ষে অবস্থান, এর পিছনেও দেখেন ইসলামিক দল আছে। আছেন না দল? তাহলে বুঝেন এটা কারা। ওরাও ওই পাশের দেশে যে ইসলামের নাম নিয়ে ওদের সাথে ঘুরে বেড়াচ্ছে, নিজের স্বার্থ সংরক্ষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে বুঝান, তাদেরকে বলেন যে এই আমার দেশের মানুষকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে হবে। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা অনুভব করতে পারছি এটাকে ঠেকানোর আয়োজন আমাদের না। এই জন্য যার যেখানে যে সুযোগ আছে সেই আয়োজনটা করবেন, এই অনুরোধ জানিয়ে আমি শেষ করছি।